বিজিএম ফার্স্ট ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রুবা ইসলাম। আর এই মুহূর্তে আমরা কিন্তু উপস্থিত আছি 11তম এসএমই ফেয়ারে। আর এই ফেয়ারটাতে কিন্তু অনেক উদ্যোক্তাই অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা উদ্যোক্তারই কিন্তু এক একটা নিজস্ব গল্প থাকে। তো এরকমই অনেক উদ্যোক্তার গল্প আমাদের মধ্যে অজানাও থাকে। আমাদের এখানে একজন এমনই উদ্যোক্তা অতিথি হিসেবে আছেন। তো আমরা তার উদ্যোক্তা হওয়ার আগের গল্প এবং উদ্যোক্তা হওয়ার পরে তার এই জার্নিটা কেমন চলছে এগুলাই তার কাছ থেকে জেনে নিব। তো চলুন আমরা জেনে নিই। আমাদের এখানে উপস্থিত এসএম রায়হান ভাইয়া, কেমন আছেন? আপু, শুভ অপরাহ্ন। ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে তো অংশগ্রহণ করেছেন। তো ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার আপনার ব্যবসায় বা আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি কি প্রোডাক্টের উপর বা আপনার কি বিষয়ে আপনি উদ্যোক্তা, এটা আমাদেরকে একটু শেয়ার করুন। আমি ছোট্ট 3টা স্টোরি দিয়ে আপনার সাথে শুরু করি আমার এই ব্যবসাটা সহকারে। এটা 3টা নাম দেওয়া যায়। একটা নাম হচ্ছে 90s, একটা নাম হচ্ছে মিলেনিয়াম এরা, আর আরেকটা হচ্ছে ফিউচার। সো 90s এর বিষয় যদি বলি, আমরা মানে সাবস্টেন্সের উপরে ভ্যালু, দেন কম্প্যাশন, মানুষের সাথে মিলেমেশা, এইগুলো দেখে বড় হয়েছি। সো ছোটকাল থেকেই একটা অন্য পরিবেশ দেখছি আমরা। সো এটার একটা ভ্যালু সবসময় আমাদের মধ্যে ছিল। সো পড়ালেখা করছি, করার পরে যেটা হয়েছে যে সবসময় চাইছি মানুষের জন্য কিছু করা যায় কিনা, বা মানুষের সাথে মিশার যে একটা, কারণ আমরা অনেক লেস গ্যাজেটেড ছিলাম, কারণ আমরা ওইসব মোবাইল বা এইসব দেখি নাই। বন্ধু বান্ধবের সাথে মেলাম, পার্সোনালি কথা বলা, এইগুলির সাথে আমাদের আসলে অনেক বেশি ছিল। এমনও হয়েছে যে পরীক্ষার আগের দিন রাত 11টা পর্যন্ত ক্রিকেটও খেলছি। সো আমাদের লাইফটা অনেক মানে মজা ছিল। সো সেখান থেকে আমরা এবার মিলেনিয়াম এরায় গেলাম। আমার খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করি 2005 সালে। ইন্টারেস্টিং একটা লাইফ ছিল, হলের অনেক মজা করছি। দেন বাংলা লিঙ্কে জয়েন করলাম। আমি বাংলা লিঙ্কে এসে একটা মজার পরিবেশ পাই। সেটা হচ্ছে 2006-07 দিকে ঘুম থেকে উঠে দেখতাম বাংলা লিঙ্ক বিক্রি হয়ে যাবে। তাহলে ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। তো যাই হোক, ওর মধ্যে একটা মানুষ, শ্রদ্ধেয় রশিদ খান স্যার, উনি কিছুদিন আগে মারা গেছেন। সো উনি আসলেন, এসে মানে একটা মানুষ যে একটা অর্গানাইজেশনকে কিভাবে চেঞ্জ করতে পারে, এটা আমি অনেক ক্লোজ থেকে তাদের দেখে শিখছি। আচ্ছা ভাই, আপনার অর্গানাইজেশন যেটা, বা আপনার তো অবশ্যই একটা বিজনেস, তো এটার নামটা কাইন্ডলি আমাদেরকে একটু শেয়ার। আমার কোম্পানির নাম টি কমার্স। টি কমার্স। তো এই ইনফ্লুয়েন্স গুলি আমাকে আসলে টি কমার্স করতে সাহায্য করছে। সো একটা মানুষ চাইলে যে একটা অর্গানাইজেশনকে একদম বটম এন্ড থেকে টপ পজিশনে নিতে পারে, এইগুলি ওখান থেকে শিখা। দেন 2016 সালে আমাদের কাছে একটা অফার আসে যে কিছু পয়সা নিয়ে একবারে বের হওয়া যাবে। তো আমি সেই অপরচুনিটিটা নিয়ে নেই। তখন আমি বাংলা লিঙ্কের খুলনা বরিশালের দায়িত্বে ছিলাম। সো আমি যদি ওখানে থাকতাম, ক্যালকুলেশন ছিল যে আমি মাসের 25 তারিখে আমার একটা সিকিউর লাইফ থাকতো। আর সেকেন্ড এন্ডে ছিল যে আমি কিছু টাকা একবারে পাবো। আমার সারা জীবন স্বপ্ন ছিল যে উদ্যোক্তা হওয়ার। সো এইটা আমি করতে পারবো। সো সেখান থেকে আমি আসলে সেকেন্ড অপশনটা চুজ করি। সো 2016 সালে আমি একটা অর্গানাইজেশনে জয়েন করি। সেই অর্গানাইজেশনের নামটা সেলোরো। আমার সাথে 22 জন লোক ছিল। ইন্টারেস্টিং, এদের নাম কর্পোরেটে সবাই চিনে। সো আমরা যখন সেলোরো দেখলাম শুরু হয়েছে, মধুচন্দ্রিমার মতো চলতেছে, প্রায় একটা ফানি পরিবেশ। কিছুদিন পরে যে একটা টার্বুলেন্স শুরু হয়, কারণ এটা সমস্ত উদ্যোক্তা জীবনে আসে, এটা সিচুয়েশনই আনে। এটা শুধু সেলোরো না, আমার সাথে এখন পরিচিত 30 জনের সাথে হয়েছে। সো ওই টার্বুলেন্সের সময় যেতে 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 আমি এবং আমার যে ফাউন্ডার, এই 2 জন আমরা ছিলাম। সো ফাউন্ডার এবং আমি, আমাদের মাঝখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি আসলে ব্যবসাটা দেখি, ফাউন্ডার নিজেও একটা বড় অর্গানাইজেশনের দায়িত্বে যায়। তো সেখান থেকে আমার কাজ শুরু করা। কাজ করতে 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 আমি যেটা দেখলাম, একদিন আমি আবিষ্কার করলাম আমার একসাথে 71টা বিষয়কে দেওয়া দরকার, বাট আমাকে হেল্প করার মতো কেউ নাই। আমি একটা ক্ষুদ্র মানুষ, কার কাছে যাব জানি না। সো
সেটা আমাকে স্ট্রাইক করে যে একটা উদ্যোক্তার লাইফ এত সোজা না, অবশ্যই না। এদেরকে হেল্প করার মতো মানুষ অনেক কম আছে, বা এরা কার কাছে যাবে এটাও জানে না। হ্যাঁ, So, তারা চিন্তিত থাকে যে আসলে কিভাবে তারা শুরু করলে তাদের জন্য so বেটার। সেখান থেকে একটা বড় লার্নিং হয়। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে মানে আমাদের প্ল্যান, আমাদের হিসাব অনুযায়ী আমরা একটা পর্যায়ে আসি। সেখানে যেটা হয় যে 2021 সালের শেষে আমরা একটা হিসাব করি, সারা বাংলাদেশে তখন আমাদের 500-এর উপরে লোক কাজ করতেছিল। যেই সিদ্ধান্তটা 3 বছর আগে নেওয়া ছিল যে ব্যবসাটা বন্ধ করে দিতে পারি অথবা দেখতে পারি, এই দুইটার দেখার সমন্বয়ের রেজাল্টটা ছিল এটা। সো সেখান থেকে ইন্সপায়ার হওয়া, দেন শেয়ার হোল্ডারের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি ডিসিশন নিই যে আমি নিজে কিছু করব। এই গল্পটা আসে হচ্ছে এটা হচ্ছে 22-এর শেষে। সো আমার ওই যেহেতু ওই অর্গানাইজেশনের সমস্ত শাখা প্রশাখা আমার সাথে ছিল, সো আমাকে সেটাকে আসলে ক্লোজ করতে হয়। আমি অনেক সাকসেসফুলি ক্লোজ করে আসি। বিজনেসটা কি 2022 থেকে স্টার্ট হয়েছে না 2016 থেকে? আমি ব্যবসার সাথে 16 থেকে আছি। সেই ব্যবসাটা আমি শেয়ার হোল্ডারের ব্যবসাকে বড় করছি। সো এই 22-এর শেষে আমি আসলে নিজের কিছু করার জন্য আমি আমার একজন ফাউন্ডার ফ্রেন্ড আছে, আমরা দুজন শুরু করি। সো আমরা ইউএসএতে গেছি, ইউএস থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি, সেখানে চেম্বারের সাথে আমাদের কমিউনিকেশন আছে। দেন কোরিয়াতে আমরা পার্টিসিপেট করেছি। সো সব কিছুর পরবর্তীতে আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা একদম বেছে ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথেই থাকবো। আসলে ক্ষুদ্র উদ্যোক্তা বলাটা পাপ হবে, উদ্যোগ ছোট কিন্তু মানুষগুলো অনেক বড়। এদের এক একজনের স্টোরি এক একটা রকমের মজা, প্রত্যেকটা মানুষ আসলে প্রেশাস, মানে এদের সাথে কথা বললে আপনি মজা পাবেন, বাট এদেরকে আপনি খুঁজে পাবেন না। আপনি যাদেরকে উদ্যোক্তা বলে আমরা চিনি, এই মানুষগুলি একটা ইন্টারেস্টিং একটা বলয়ের মধ্যে থাকে। সো এই মানুষগুলি নিয়ে কাজ করা যায় কিনা, সেখান থেকে আমরা টি কমার্সের শুরু। সো আমার যে স্বপ্নটা ছিল যে আমি একদিন 71টা কাজ দেখছি, আমি তো সব কিছুতে হেল্প করতে পারবো না, অবশ্যই সম্ভব না। সো আমাদের অর্গানাইজেশনটা টি কমার্স ব্র্যান্ডে তাদেরকে দুইটা হেল্প করি আমরা। একটা হেল্প হচ্ছে যে যদি স্বপ্ন থাকে যে তারা তাদের বিজনেস প্রসেসটাকে ডিজিটাইজ করবে, সরকারের ডিজিটাল গোলে আসবে অথবা মানে করতে চায়, এইখানে আমরা তাকে ভ্যালু অ্যাড করি। কারণ আমরা দেখেছি যারা এই ধরনের ক্ষুদ্র উদ্যোগের মালিক, তারা কোথায় যাবে জানে না, এবং তারা যদি কারো কাছে যায় তাদেরকে কেউ 2 লাখ টাকা চায়, 5 লাখ টাকা চায়, 10 লাখ টাকা চায়। এনাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা আপনারা কিভাবে করছেন? মানে তাদেরকে আপনারা যে খুঁজে পাচ্ছেন ব্যাপারটা, মানে এই উদ্যোক্তাগুলোকে কি আপনারা নিজেরাই সার্চ করে নিচ্ছেন না তারা আপনাদেরকে সার্চ করে নিচ্ছে? এটা বহুত ওয়েতে হচ্ছে। আচ্ছা, যেমন আমরা আমাদের ডিজিটাল ওয়েতে আমাদের এই উদ্যোক্তারা আসা, আপনি এখানে চকলেটটা দেখতে পাচ্ছেন, এই চকলেটটা এক্সপোর্ট ওরিয়েন্টেড চকলেট। আমরা এটা রেফারেন্সে ওনার সাথে কাজ শুরু করি। সো এটাও একজন ওমেন এন্টারপ্রেনিউর প্রোডাক্ট। সো ওনারা অনেক বছর ধরে কাজ করতেছে, বাট খুব অল্প লোককে তারা হেল্পের জন্য পাইছে যে ডাইরেক্টলি তাদের নিয়ে কাজ করবে। আমরা ডাইরেক্টলি তার সেলসটাকে প্রমোট করতেছি ডিজিটালি। পাশাপাশি আমাদের একজন উদ্যোক্তা আছেন, এই উদ্যোক্তাটা আমাদের কাছে আসছে অনলাইন রেফারেন্সে। এই প্রোডাক্টটা একটা অনেক ইন্টারেস্টিং ভ্যালু আছে। এই প্রোডাক্টটা তৈরি হয় একটা ফাউন্ডেশনের মাধ্যমে। এই ফাউন্ডেশনের প্রতি মানে যারা মানে শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা এই প্রোডাক্টটা তৈরি করে, দেন এই প্রোডাক্টটা আবার সেল করে তাদের পরিবারের সংসার চলে। এই টাইপের প্রোডাক্টের আমরা অনেক ভ্যালু ক্রিয়েট পাই এখানে। এরকম প্রোডাক্টও আমাদের কাছে আসছে। সো বোথ ওয়েতে তারাও আমাদের সাথে কানেক্ট হচ্ছে ডিজিটালি, আপনারাও connect। আমরাও ওদের একটা ছোট একটা অর্গানাইজেশন আছে, ছোট মেম্বার আছে, সো আমরা তাদের মাধ্যমে এটাকে কাজ করি। সো এই কনসেপ্টটা নিয়ে যখন আমরা কাজ করি, আমরা কনসেপ্টটা নিয়ে সিউল ইন্টারন্যাশনাল ইনোভেশন ফেয়ারে নভেম্বর মাসে পার্টিসিপেট করি। তো জাজরা আমাদের এই কনসেপ্টটা পছন্দ করে, এটা আমাদের জন্য একটা বড় ভ্যালিডেশন ছিল। তো অ্যাকচুয়ালি আমরা দুই বন্ধু, আমাদের একটা ন্যাপকিন আছে, এটা আমাদের বাঁধানো আছে, ন্যাপকিনে এগ্রিমেন্ট করে ব্যবসা শুরু করা। মার্চ মাসে 6 মাসে আমরা রিসার্চ করছি, দেন এই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করছি, দেন এই জানুয়ারি থেকে আমরা মোটামুটি কাজে আসছি। এই 11তম ন্যাশনাল এসএমই ফেয়ারে হচ্ছে ফার্স্ট আমরা পাবলিকলি বাজারে আসছি। তো এই মুহূর্তে ফার্স্ট টাইম আসা তার মানে। জি,
সো আমাদের এই মুহূর্তে প্রায় 31 জন এরকম ছোট বড় উদ্যোক্তা আছে যারা আপনাদের সাথে এখন আমাদের সাথে কাজ করতেছে। পাইপলাইনে আমাদের প্রায় আরো 5,000 উদ্যোক্তা আছে যারা ডিজিটাইজ হওয়ার পথে আছে। সো আমরা খুব কনসিয়াসলি এদের সাথে থাকতে চাই, এদের সাথে কাজ করে ওই যে বললাম 90s এর মানুষ, আমরা ভ্যালুস ক্রিয়েট হবে এটা আমরা জানি কি করব। সো আমাদের একটা স্বপ্ন আছে, যদি আমরা এদের সাথে আরো আপনাদের মতো যারা আছেন পার্টনার, আপনারা যদি আসেন, এদের যদি আরো ধরেন, আমি তো সব করতে পারবো না, 71টা জায়গা ওপেন আছে। তো যদি এরকম আরো যদি 10 জন লোক আসে, আমি কনফিডেন্ট আমি 2028 সালে 1 লক্ষ এসএমই কে টার্গেট করতে পারবো। এবং এটা ভেরি ইজি, মানে এটার জন্য খুব বেশি কষ্ট করার দরকার নাই। এটা যদি একটা এই সাহায্যটা যদি সবাই মিলে একজন একজনকে আমরা করি, এটা আমাদের পক্ষে খুবই সম্ভব। সেটা তো আপনার এটা উদ্যোক্তা আসলে অনেক ভালো লাগতেছে যে এই ধরনের উদ্যোক্তাদেরকে আপনি হচ্ছে সুযোগ করে দিচ্ছেন এক কথায়। তো সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আপনি চাচ্ছেন যে আপনার সাথে আরো কেউ একটু হেল্পিং হিসেবে। অফকোর্স হ্যাঁ, আপনি দেখবেন আমি এটা একা করি নাই, আমার এখানে গ্লোবাল পার্টনার আছে, আমার এখানে লোকাল পার্টনার আছে, ক্যালাওয়ে চেম্বার অফ কমার্স, তারা আমাদেরকে অ্যাডভাইস করতেছে। আমরা নিজেরা এসএমই ফাউন্ডেশনের ইনকিউবেশন হয়ে উঠে আসছি। আচ্ছা, তারপরে আপনাদের সাথে এনারা জড়িত আছে অলরেডি? অফকোর্স এরা জড়িত আছে, এদের কোনো না কোনো জায়গায় আমাদের সাথে এদের কন্ট্রিবিউশন আছে এই আজকে টি কমার্স করার পিছনে। আই এম শিওর আপনাদের অর্গানাইজেশন, আপনারা একটা ইন্টারেস্টিং প্রপোজিশনে কাজ করেন ডিজিটাল। অফকোর্স আমাদের এই ডিজিটাল হওয়ার সাথে সাথে আপনারাও ভ্যালু অ্যাড করতে পারেন, কারণ অনেকেই আসতেছে তারা ডিজিটাল মার্কেটিং চায়, তারা হয়তো কিছু মানে অ্যাডভাইস চায়, বাট সেটা হয়তো হয় অনেকটা অ্যাকশন লেভেলে। সবাই বুদ্ধি দেয়, সবাই পরামর্শ দেয়, সবাই কনসালটেন্সি করতে চায়, সবাই ট্রেনিং দেয়, কিন্তু এরপরে তো আমাকে পয়সাটা কামাইতে হবে। হ্যাঁ, অবশ্যই। কেউ আসলে হাতে ধরে ওই জায়গাটাতে নিয়ে যেতে চায় না, কারণ ওই জায়গাটা অনেক কষ্টের। তো ওই জায়গায় যদি আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি, বিজ করতে পারি, মোর দেন পসিবল। কারণ এসএমই ফাউন্ডেশনের রেকর্ডে বাংলাদেশে 1.2 মিলিয়ন এসএমই আছে। এটা যদি আমরা ফেলে দিই, আমাদের যাকে আমরা টার্গেট করছি সেখানেও প্রায় 20 লক্ষ এরকম মানুষ আছে। এটাকে খুঁজে পাওয়া খুব কঠিন কাজ না। এরা চায় কেউ একজন রিলায়েবল তাদের সাথে থাকুক, কারণ তারা ভাই এরকম প্রবলেমই আছে। আমরাও এরকমই কিছু সার্ভিস নিয়েই কাজ করছি। তো যেহেতু আপনিও চাচ্ছেন যে আমাদের সাথে আপনার যদি কোলাবরেটলি বিজনেস আগানো সম্ভব হয়, সেটা আপনার জন্য আরো আপনার বিজনেস বা আপনার উদ্যোগের জন্য আরো সেটা অনেক সুগম হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো, অ্যান্ড এ বিষয়ে আমরা আপনার সাথে অবশ্যই কোলাবরেটলি বিজনেসের প্ল্যানিংটা পরবর্তীতে শেয়ারও করে নিতে পারবো। তো আপনি যে আজকে আমাদের সাথে আপনার পুরো যতটুকু জার্নি শেয়ার করলেন, এটা শুনেও ভালো লাগছে, আর আপনার উদ্যোগটা জেনেও আমাদের অনেক ভালো লাগছে যে আপনি বরঞ্চ আপনার কাছ থেকে আপনি আরো একাধিক উদ্যোক্তাকে সুযোগ করে দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার হাতে। আমি এইখানে ভ্যালু ক্রিয়েট করতে চাই। ওই যে বললাম, আবারও বলতেছি, আমি তো 3টা স্টোরি বলছি আমার লাইফে। সো আমি দেখছি যে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, যদি তার প্রসেস, তার নিয়ত, তার যে ইন্টেনশন, এটা যদি ঠিক থাকে। তো আমি আমার লেভেলে চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ কিছু হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি যেহেতু চেষ্টা করছেন, এত দূর আসছেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো এগিয়ে যাবেন। এবং এটা সবসময় আপনার জন্য আমাদের অনুরোধ থাকবে যে আপনি আরো ভালো কিছু যেন আপনার চাওয়াটা যেন আপনি করতে পারেন, অবশ্যই সে পর্যায়ে যেতে পারেন। আপনার থ্রুতে আমার ক্লায়েন্টদেরকে কি আমি কিছু বলতে পারি? জি, শিওর। আমাদের যারা এসএমইতে আছেন, যারা মানুষ অনেক বড়, আপনারা অনেক সম্মানিত লোক, খুব কম মানুষ আপনারা পান যারা আপনাদেরকে ডাইরেক্ট হেল্প করেন। সো অনেকেই হয়তো অনেকভাবে আপনাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, আপনারা কোনো ফর্মাল কোনো কিছুতে যাওয়ার মতো অবস্থায় নাই, কোথায় যাবেন জানেন না, কি করবেন জানেন না। এই যে এতদিন আপনারা ধরে রাখছেন, ব্যবসাটা ধরে রাখেন, ইনশাল্লাহ সফল আপনি হবেন। কারণ আল্লাহ তাআলা মানে কারো মানে প্রচেষ্টাকে বিফলে দেয় না। সো যারাই আজকে এই মেলাতে এসএমই থেকে অংশগ্রহণ করেছেন, এবং যারা বললাম বাংলাদেশে 20 লাখ এরকম মানুষ আছে, আপনারা লেগে থাকেন। আপনাদের কারণে আমরা আজকে একটা দেশ পেয়েছি, ইকোনমি পেয়েছি। আপনারা থাকেন,
ইনশাল্লাহ কোনো না কোনো দিন কারো না কারো মাধ্যমে আপনাদের এই প্রচেষ্টাটা অনেক বড় হবে। ইনশাআল্লাহ। সো এখানে যদি কোনোভাবে আমরা আপুরা আপনাদেরকে হেল্প করতে পারি, কোনো হেজিটেট করবেন না, আমাদেরকে জানান। আমরা মিলেমিশে কিছু হলেও এই দেশের জন্য ভালো করতে পারবো। জি অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আজকে আপনার এই যে ইন্সপিরেশন যে উদ্যোক্তাদের জন্য, এটা অনেক ভালো লাগলো। আশা করি আপনার কথা থেকে আজকে অনেক উদ্যোক্তা আরো মনোবল বেশি পাবে, যে তাদের কাজে তারা থেমে থাকবে না, বা তারা আরো বরঞ্চ কিভাবে তাদের উদ্যোগ বিষয়টাকে আরো এগিয়ে নেওয়া যায় এই চেষ্টাটাই করবে। অ্যান্ড আপনি আপনার যে জার্নি বা এই যে আজকে যে প্ল্যাটফর্মে আপনি আসছেন, এটাতে আসার যে স্ট্রাগল বিষয়টা আমার সাথে তুলে ধরলেন বা শেয়ার করলেন, এটা আমাদের অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। তো তো আপু আপনাকেও ধন্যবাদ এই আসরে আনার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অবশ্যই আমরাও আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই ফেয়ারের মধ্যে থেকেও। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।